ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে সোমবার সকাল, দেখুন আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে আছে। আপনারা হয়তো দেখেই বুঝে ফেলেছেন যে এটা আমার বাসার বেলকনি নয়। হ্যাঁ, আসলেই এটা আমার বাসার বেলকনি নয়, এটা আমি আজকে এসেছি অন্য একটি জায়গাতে এবং এটা সেই বাসার বেলকনি। এই বাসাটাও আমার অনেক পছন্দের একটা জায়গা। এই বেলকনিটাও আমার অনেক স্মৃতি ধারণ করে রাখছে, কারণ আমি অলমোস্ট 2.5 থেকে 3 বছর এই বাসাটাতে স্টে করছি। এই যে জুম করে দেখানো যে লাল বিল্ডিংটা, এটি হলো আমার ইউনিভার্সিটি। যদিও আমি আগে এখানে অনেক লং টাইম থাকছি, তবে গতকাল রাতে আমি এখানে অ্যাজ আ গেস্ট আসছি আমার জুনিয়র যারা ছিল তাদের সাথে দেখা করতে, তাদের থেকে আসলে একটা ছোট্ট ফেয়ারওয়েল নিতে। একটু পরেই ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ব আমার মেডিকেলের জন্য। গত বেশ কিছুদিন ধরেই আমি অস্ট্রেলিয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, সো আজকে আমার ভিসা রিলেটেড মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, সেই উদ্দেশ্যেই এখন রওনা হলাম। কিন্তু দেখুন, যেমনটা হয় আমার সাথে সব সময়, আকাশ ভরা মেঘ, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দীর্ঘ সময় থেকে দাঁড়িয়ে আছি গুলশান চাকা বাসের জন্য নিকেতন রোডে, কিন্তু কোনো বাসও নাই, আর এদিকে মুষলধারে বৃষ্টিও পড়ে যাচ্ছে। যদিও আমি হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি, তারপরেও ভয় করছে, জানি না লেট হয়ে যায় কিনা, আর লেট হইলেও আমার মেডিকেলটা মিস হয়ে যায় কিনা, এটা রিশিডিউল করার কোনো সিস্টেম আছে কিনা, এগুলা কিছুই আমার জানা নাই। দীর্ঘ সময় অপেক্ষার পর আমি গুলশান চাকা বাসে করে চলে এসেছি গুলশানে। আমি চেষ্টা করব আমার মেডিকেলের প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করার যতটুকু সম্ভব। বিকালে মেডিকেলের কাজগুলো সেরে এসে এখন আর রাতে ডিনারের জন্য আলাদা করে কিছু বানানোর ইচ্ছা নেই, তাই ভাবলাম রাতের জন্য একটু নুডলস আর দুধ খাওয়া যাবে। আচ্ছা, আমি চেয়েছিলাম যদি মেডিকেল বা বায়োমেট্রিক প্রসেসটা দেখানো সম্ভব হয় সেটা দেখাবো, কিন্তু মেডিকেল বা বায়োমেট্রিক কোনো জায়গাতেই কোনো রকম ক্যামেরা অ্যালাউড না, যার কারণে আমি আসলে প্রসেসগুলোকে ক্যাপচার করতে পারি নাই। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে যেন অডিওর মাধ্যমে প্রসেসগুলো ডেসক্রাইব করা যায়। বাই দ্য ওয়ে, আজকে যে ফেয়ারওয়েলটাতে গিয়েছিলাম সেখান থেকে আমি অনেকগুলা সুন্দর সুন্দর গিফট পেয়েছি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি আমার লাইফে আমার বাড়ি থেকে যতদিন বাইরে আসি তার ভেতর সব থেকে ভালো বন্ডিং আমার এই বাসাতে হইছে। সত্যি বলতে আমার ভার্সিটি লাইফের যদি বান্ধবী কাউদের বলা যায়, তাহলে সেইগুলা আমার ফ্ল্যাটমেটগুলো, আমার প্রাক্তন ফ্ল্যাটমেটগুলাই হবে। কথা বলতে বলতে এদিকে আমার নুডলসটি রেডি। আমি ডিনারটি সেরে আপনাদের সাথে শেয়ার করব গতকাল ওদের থেকে পাওয়া গিফটগুলো। এখানে ওরা সবাই আড়ংয়ের 2টা প্যাকেট আমাকে 2টা গিফট দিছে, সো এগুলাই এখন ওপেন করব। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস যেটা না বললে নয়, আমরা গতকাল অনেক মজা করছি। যদিও ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি গতকালকের কোনো ভিডিও বানাইতে পারিনি, বাট স্টিল আমি একটা ইমেজ ক্যাপচার করছি। এটা হলো আমাদের স্পেশাল ভর্তা ভাত। আমরা একসাথে থাকার সময় ম্যাক্সিমাম যেটা পিকনিক বা চড়ুই ভাতি বা পার্টি যেটা হতো সেটা ম্যাক্সিমামই ভর্তা ভাতের হইতো। খাওয়া দাওয়ার পাশাপাশিও খুব সুন্দর একটা সময় কাটছে গল্প, আড্ডা ইত্যাদির মাধ্যমে। বাই দ্য ওয়ে, এখন দেখি এখানে কি কি গিফট আসছে। যদিও সত্যি বলতে আমি গিফটগুলো আগেই ওপেন করে ফেলছিলাম, ওরা নিজেরাও চাচ্ছিল যে আপু গিফটগুলো খুলুক, আপুর কি এক্সপ্রেশন পছন্দ হলো কিনা, রিভিউটা জানতে চাচ্ছিল। সো আমি অ্যাকচুয়ালি দেখেই ফেলছি, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আরেকবার ওপেন করতেছি। এখানে একটা সুন্দর গহনার বক্স আছে, এটা ছোট্ট একটা সুন্দর জিনিস, আমার এটা খুব পছন্দ হয়েছে, এটা আমার খুব প্রয়োজনেরও ছিল। আমি ছোট ছোট জিনিসগুলা কোথাও যাওয়ার সময় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাই, কারণ একটা বড় বক্সেই সব কিছু রাখা থাকে। আচ্ছা, এইখানে আছে খুব সুন্দর একটা গিফট, এইটা আমার সব থেকে পছন্দ হয়েছে টিল নাও আমি যতগুলা গিফট পাইছি।
এটা পছন্দ হওয়ার পেছনে দুইটা রিজনও আছে। একটা হলো বাহ্যিক সৌন্দর্য, জিনিসটা এত সুন্দর, এত কিউট যে বলার মতো না। আরেকটা জিনিস হলো এই গিফটটা কেনার জন্য ওরা আসলে আমার ভালো লাগাটাকে প্রায়োরিটি দিছে, যেটা আমার খুব ভালো লাগছে যে ওরা এটা মনে রাখছে অ্যান্ড আমার জন্য সেই অনুযায়ী একটা গিফট কিনছে। এখানে আছে খুব কিউট একটা ছোট্ট মিনি কাপ পিরিচ সেট, যেটা আমার খুবই ভালো লাগছে আর আমি আসলে এটা আমার সাথে ক্যারি করব। আমি চা খাইতে অনেক ভালোবাসি, ওরা এই জিনিসটা জানে, দ্যাটস ওয়াই ওরা এটা আমাকে গিফট করছে। সো আমার কাছে এটাও অনেক ভালো লাগছে যে ওরা এটা মাথায় রাখছে একটা গিফট কেনার আগে, যে আপুর এটা পছন্দ হইতে পারে। এই অ্যাটেম্পটগুলাই আসলে সবাই নেয় না, সো ইটস এ স্পেশাল অবভিয়াসলি। এই রে, এক্ষুনি হাত থেকে কাপটা যাইতো পড়ে আর আমার কিউট জিনিসটাতে আমারই নজর লেগে যাইতো। বাই দ্য ওয়ে, প্রতিটা গিফটই আমার কাছে খুব ভালো লাগছে। আর গিফট থেকেও বড় কথা হলো যে ওদের সাথে অনেক সুন্দর একটা সময় পাস করছি যখন একা ছিলাম। সো সেরকম একটা বন্ডিং আছে, ওরা যে মনে রাখছে বা মনে রেখে এগুলা করছে, এটাই অনেক। সো থ্যাঙ্কস টু মাই গার্লস স্কোয়াড। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে অনেকটাই সময় পেরিয়ে গেল। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করব। আশা করি সবাই ভালো থাকবেন।